ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। এমনি ভাবে আল্লাহ তাআলা তার আয়াত সমূহ বয়ান করেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু থুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ولكن أكثر الناس لا يشكرون। তুমি কি দেখো নাই ওই সমস্ত লোকদেরকে যারা বের হলো তাদের ঘর বাড়ি থেকে, অহম উলুফুন, তারা সংখ্যায় হাজারো, হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বললেন মরে যাও। সুম্মা আহইয়াহুম, অতঃপর তাদেরকে আবার পুনর্জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ বড়ই অনুগ্রহশীল মানুষের প্রতি। ولكن أكثر الناس لا يشكرون, তবে অধিকাংশ মানুষ শুকরগুজার নয়। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم, আর তোমরা আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, জেনে রাখো যে আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে কতগুলি আহকাম বয়ান করেছেন। সেগুলি হলো, কেউ তার একাধিক স্ত্রী রেখে মারা গেল, তো মারা গেলে স্ত্রীদের কি হবে সেই ব্যাপারে হুকুম বয়ান করা। এরপরে আরেকটি হুকুম আসলো যে যাদেরকে তালাক দেয়া হলো সেই মহিলারা, তালাকপ্রাপ্ত মহিলারা, তাদের হক কি, এই সব কিছু বয়ান করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এমনি ভাবে তোমাদের জন্য আল্লাহ তার আয়াতগুলো বয়ান করেন। লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। তোমাদের বুঝার জন্য এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সাফ সাফ বয়ান শোনালেন। এরপরে সামনে 242 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তুমি কি দেখো নাই, অর্থাৎ তোমার কাছে কি এই খবর আসেনি, আল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, যারা তাদের ঘর বাড়ি থেকে বের হলো, ওহুম উলুফ, এই অবস্থায় যে তারা সংখ্যায় হাজারো, হাদারাল মাউত, তারা মৃত্যুর ভয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। ফাকালা লাহুমুল্লাহু মুতু, অতঃপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও। এটা বনি ইসরাইলের কথা। বনি ইসরাইল মিশর থেকে বেরিয়ে যায় মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয়ে মানে এই যে ফেরাউনের অত্যাচার, অবিচার, এর থেকে রেহাই পাওয়ার জন্য তারা সংখ্যায় হাজার হাজার এরা বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? অপমৃত্যু থেকে সেফ পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য। ফাকালা লাহুমুল্লাহু মুতু,
অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও। তুম্মা আহিয়াহুম, অতঃপর তাদেরকে তিনি পুনর্জীবিত করলেন। মানে এরা যখন বেরিয়ে গেল, এদেরকে বলা হলো যে তোমরা কেনানওয়ালাদের যে শাসন বাইতুল মাকদেসে চলছে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। লড়াই করলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। তো তারা অস্বীকার করলো। তারা বলল যে না, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব না। তখন আল্লাহ তাআলা বললেন ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বললেন তোমরা তাহলে মরেই যাও। সুম্মা আহিয়াহুম, অতঃপর তাদেরকে পুনর্জীবিত করলেন। এটা কেউ কেউ এটাও বলছেন তারা এই যে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে আবার মৃত্যুর মুখোমুখি হলো, এটাই তাদের জন্য মৃত্যু। এরপরে আল্লাহ তাদেরকে আবার পুনর্জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল মানব জাতির প্রতি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, তবে বাস্তব অবস্থা হচ্ছে মানুষের অধিকাংশই শুকরগুজার নয়। তো আল্লাহ তাআলা আরো বললেন অকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি শুনেন এবং জানেন। মানে তাদেরকে বললেন যে তোমরা যদি এখন জীবন চাও, বাঁচতেই চাও, তাহলে তোমাদের লড়াই করতে হবে। কাতিলু ফি, আল্লাহ রাস্তায় লড়াই করো, এই কেনানীদের বিরুদ্ধে লড়াই করো। যদি লড়াই করো তো আল্লাহ বিজয় দান করবেন, তাতে তোমাদের পুনর্জীবন তোমরা লাভ করবে। ওয়ালামু, তোমরা ভালো করে জানো, আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। এই যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এই ঘটনাগুলি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলের ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন এবং উম্মতে মুহাম্মাদিয়াকে শোনালেন। কারণ কি? কারণ হলো তারাও মক্কায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেল। তারা কিছু আফ্রিকায় চলে গেল, কিছু মদিনায় চলে গেল। এরপরে অনেক দিন হওয়ার পরে এখন তারা আবার তাদের অস্থিরতা শুরু হলো। তো তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আসলে লড়াই করতে হবে, লড়াই করেই তোমাদের বাঁচতে হবে। এই লড়াই করা মানে বাঁচা। আল্লাহর রাস্তায় লড়াই বাদ দিবে তো এমনিই তো মৃত্যুবৎ, এরপরে বাস্তবেও তোমরা দলে দলে মরে যাবে। সুতরাং আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করার প্রত্যেক মুসলমানকে এই ঈমানের দিক থেকে তাকে জীবিত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এটাই হলো এই দুনিয়ার জীবন। আখিরাতে সুবহানাল্লাহ, তো কত বড় বিনিময় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কোরআনের বাণী আত্মস্থ করার জন্য, সে অনুযায়ী চলার জন্য। তিনি হলেন এই সব কিছুর ওলি, তিনি সব কিছুর অভিভাবক। আমরা তার কাছেই কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি দান করেন। আমরা শরীয়তের হুকুম অনুযায়ী আমরা চলি, তো আমাদের দুনিয়াটাও সুন্দর, আর মৃত্যুর পরে জান্নাতে যাব। তখন আলহামদুলিল্লাহ অফুরন্ত জীবনী, অফুরন্ত জিন্দেগি আল্লাহ দান করবেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين